ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করবে সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? এতো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। লিল্লাহি তাকবীর। উপস্থিত স্টেজে বসে থাকা ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার সুপরিচিত ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমাজানে সারা দিন সিয়াম অবস্থায় থেকে সন্ধ্যার পর থেকে নিয়ে আবার কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য ধৈর্য সহকারে বসিয়ে রেখেছেন সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। একটু আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা কেউ যাবেন না। 20 মিনিট পরে আপনারা যদি চলে যান তাহলে 20টা মিনিট আপনারা বসে থাকেন, এরপরে আপনারা যেতে শুরু করবেন। এখন যদি মাঝে মধ্যে উঠে যান তাহলে ভালো লাগবে না। তো একটু আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা বসে থাকেন প্রায় আধা ঘন্টার মতো, তারপরে আপনাদেরকে আমি জোর জবরদস্তি করব না, আপনারা স্বেচ্ছায় চলে যাবেন। এখন আল্লাহর ওয়াস্তে একটু বসেন। আজকের আলোচনা আপনাদের সামনে খুব ভাইটাল গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন শোনার পরে আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মায়েরা আমার, বোনেরা, আপনাদেরকেও বলছি আলোচনা আজকে শুনে যাবেন, কিছু পাবেন এটা আমি আশা করি ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা যেই দিন মায়ের পেট থেকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যে সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 বছর, কাউকে 20, 50, 50, 60, 70, কেউ আবার 100, 100-র উপরেও বাঁচে। বিভিন্ন জনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ধরনের সময় দিয়েছেন, বিভিন্ন জনকে আলাদা 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 বয়স দিয়েছেন, সময় দিয়েছেন, জীবন দিয়েছেন। আমার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময়টা দিয়েছেন, এই সময়টা কত মূল্যবান। এই সময়কে নিয়ে আপনার সামনে
কোরআন এবং হাদিস থেকে কিছু কথা তুলে দিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দেন। আমরা আবার বলি আমিন। দুটো জিনিস আপনাদেরকে তুলে দেব। একটা হচ্ছে সময়ের দাম কতটা, সময়ের মূল্য কতটুকু আমার আপনার জীবনে। আমি আপনি মুসলমান, আমার আপনার জীবনে যে সময়, এই সময়ের মূল্য কতটা কোরআন এবং হাদিস থেকে তুলে দেব। আর এই সময়কে আমি আপনি যদি পৃথিবীর বুকে অপব্যয় করি, তাহলে আমাদেরকে আফসোস করতে হবে। দুটো মোহরা আছে, দুটি জায়গা আছে, সে দুটো জায়গাও আপনার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ কোরআন থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত মানুষের কাছে, এমন দুটি নিয়ামত রয়েছে যে দুটি নিয়ামতকে মানুষ পেয়েও সেই নিয়ামত থেকে তারা লাভ করতে পারছে না। পেটের জন্য আমাকে আপনাকে পৃথিবীর বুকে রুজি সন্ধান করতে হয়। এই রুজি সন্ধান করি আমরা পেটের জন্য। এরপরে আমরা যে ফাঁকা টাইমে থাকি, ফাঁকা টাইম, অবসর যেটা আমার আপনার সময়, সেই সময়টা আমার আপনার কাছে অতি মূল্যবান। এটা হচ্ছে সুস্থ সবল অবস্থা, দ্বিতীয়টা হচ্ছে অবসর সময়। এই যে অবসর সময়, এই সময়টা আমার আপনার জীবনে অতি মূল্যবান, অতি মূল্যবান। আজকে আমি আপনি এই দুটো নিয়ামতকে পেয়ে, মূল্যবান সময়কে, আমার আপনার জীবনের মূল্যবান সময়কে পেয়ে আমরা আজকে সে সময়ের কদর করি না, সে সময়ের আমরা দাম দিই না, সে সময়ের আমরা মূল্যায়ন করছি না। পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা, তোমাদের জীবনে দুটি বড় নিয়ামত রয়েছে। একটা হলো সুস্থ সবল অবস্থা, দ্বিতীয়টা হলো অবসর সময়। এই দুটো নিয়ামতকে আমাকে আপনাকে কদর করতে হবে। এই নিয়ামতকে পেয়ে নিয়ামতকে হাত ছাড়া করতে হবে না, নচেত আমাকে আপনাকে একদিন পস্তাতে হবে, একদিন আফসোস করতে হবে। আফসোস করে জীবনে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। আজকে আমরা সময়কে কিভাবে ব্যয় করি, অপচয় করি আমরা কেমন করে, কয়েকটা আপনাকে কারণ দিচ্ছি, যেগুলিতে আমরা জড়িত হয়ে আমার আপনার জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করছি না, আমরা অপব্যয় করছি, ক্ষতিগ্রস্তের মধ্যে আমি আপনি থাকছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সময়ের কসম খেয়ে বলেছেন যে যার ভিতরে যে চারটা জিনিসকে সময়ের সাথে কাজে লাগাতে পারবে, সে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সে সে চারটা আমলকে যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা শোনো। ওয়াল আসর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের টাইমের কসম খেয়ে বলছেন, কসম খেয়ে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। ওই সমস্ত লোকেরা ছাড়া যারা আল্লাহর উপরে ঈমান আনে, ঈমানের উপরে
যারা অটল, এরা ব্যতীত এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই নাই নাই। যারা ঈমান এনেছে আর সাথে সাথে সৎ আমল করেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সাথে সাথে আমল কি করেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা যারা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করে, যারা কি করে মানুষকে সৎ কাজের উপদেশ দেয়, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আর যারা কি করে ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্যের প্রতীক থাকার কি করে আহ্বান জানায়, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ভালো করে বুঝে যান আলোচনা। যারা তার জীবনটাকে এই চারটা আমলে মানে অতিবাহিত করবে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আমি আপনি আমার আপনার জীবনকে যদি, আমার আপনার জীবনের সময়টাকে যদি এই চারটা আমলে কাজে লাগাই, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এর বাইরে আমি আপনি যদি আমার আপনার জীবনটাকে, আমার আপনার জীবনের মূল্যবান সময়কে যদি আমরা অপচয় অপব্যয় করি, দোষ বন্ধুর সাথে ঘুরে আমরা পৃথিবীর বুকে আমার আপনার জীবনের মূল্যবান সময়কে আমি আপনি মূল্যায়ন করতে পারছি না, আমি আপনি এর দাম দিচ্ছি না, আমি আপনি সময়কে যেন অপচয় করে দিচ্ছে। কিছু পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু লোক আছে, এরা কি করে দোষ বন্ধুর সাথে ঘুরি, তাদের সঙ্গে মাহফিল সাজিয়ে তাদের সঙ্গে উঠে বসে অপচয় করে দেয়। রে আল্লাহর গোলাম, যারা তার জীবনের মূল্যবান সময়কে বন্ধুর সাথে অসৎ বন্ধুর সাথে ঘুরে 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 তার জীবনের সময়কে অপচয় অপব্যয় করবে, এই সমস্ত হতভাগা কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের হাতকে কামড়াবে আর আফসোস করবে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাকাদতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ যারা অসৎ বন্ধুর সঙ্গে ঘুরে 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 তোমার জীবনের মূল্যবান সময়টাকে তুমি অপব্যয় করে দাও, ওই বন্ধুর কারণে তোমাকে কিয়ামতের মাঠে আফসোস করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই মুজরিমেরা, ওই হতভাগারা কিয়ামতের মাঠে তারা দাঁড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে মুখে দেয় না, দেয় কি দেয় না? লজ্জিত হলে, অপমানিত হলে সে কি করে? মাথাটাকে নত করে আর হাতটাকে মুখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের দিন তারা কি করবে? তারা হাতটাকে মুখে দেবে, হাতটাকে চিবাবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আমরা হতভাগা, হায় হতভাগা, আমরা এমনটা হতভাগা দুনিয়ায় ছিলাম রে, আমরা ওই ব্যক্তিকে যার সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনে হতো না। রে আল্লাহর গোলাম, সেই দিন ওই মুজরিমেরা, ওই হতভাগারা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে, সেই মুজরিমেরা বলবে, আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে যে আমাদেরকে দুনিয়ায় আমাদের অসৎ বন্ধুতে আমাদেরকে কোনোদিন ভালো কাজের আদেশ করেনি, কোনোদিন ভালো দিকে আমাদেরকে ডাকেনি, কোনোদিন নামাজের কথা বলেনি, অসৎ পথে চলেছে, সৎ পথের দিকে কখনো ডাকেনি। আমাদের কাছে দ্বীনের কথা এসেছিল, আমাদের কানে কোরআন প্রবেশ করেছে, আমাদের কানে নবীর হাদিস প্রবেশ করেছে। আমার এই বন্ধু যাকে দুনিয়ায় বন্ধু বানিয়েছিলাম, এই অসৎ বন্ধুর কারণে আমি সেই দিকে অগ্রসর হতে। এটা দিনদার ইমানদার নামাজি পরেজগার মানুষের সাথে বন্ধুত্ব রাখতে সে দ্বিধা করে। কেন দ্বিধা করে? এই জন্য যে সে দুনিয়াতে সবাই তাকে কি করবে? ওই মানুষটার সাথে, ওই খেপার সাথে। যারা দিনদার ইমানদার হয় এদেরকে কিন্তু মানুষ ভালো নজরে দেখে না। বেশিরভাগ মানুষ, কিছু মানুষ দেখে। কারা কারা? বেশিরভাগ কারা? যারা দুনিয়াতে অসৎ কর্ম করে। জি, আপনি একটা ভালো কাজ করছেন, যে ওই কাজটা করে না, আপনি ওকে বলেন, আপনার বিরুদ্ধে হয়ে যাবে সে। এই আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি যে কথার দিকে নিয়ে যাচ্ছি সেই কথার দিকে এবার আসেন। যে সৎ বন্ধু আমরা বানাতে চাই না, অসৎ বন্ধুর সাথে ঘুরে ঘুরে আমরা আমাদের জীবনের কি করে থাকি? মূল্যবান সময়কে
সময়কে আমরা অপচয় অপব্যয় করে থাকি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আল্লাহর গোলাম, এ উম্মতি, যদি তোমার জীবনে একটা সৎ বান্ধবী আপনার যদি থাকে, তাহলে আপনার ক্ষতি কি হবে, ক্ষতি আর লাভ একটা হাদিস দিয়ে শোনাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, এ উম্মতিরা শোনো, সৎ এবং অসৎ বন্ধু লাভ আর ক্ষতিটা তোমরা শোনো। উদাহরণ দিয়ে আল্লাহর নবী বলছেন, মাতালুল জালিসি সালিহি ওয়াসসুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা রিহান তাইয়্যিবাতান। নবীজি বলেন, রে উম্মতি শুনে নাও, একজন সৎ বন্ধুর সঙ্গে তোমার যদি বন্ধুত্ব থাকে, তোমার লাভ কি হবে? অসৎ বন্ধুর সঙ্গে যদি তোমার বন্ধুত্ব থাকে, তাহলে ক্ষতিটা কি হবে তোমরা শুনে নাও। সৎ বন্ধুর সঙ্গে উদাহরণ নবী বলেন, উদাহরণটা নবীজি বলছেন, রে উম্মতিরা শুনে নাও, একজন আতর বিক্রেতা হলো সৎ বন্ধু। আতর বিক্রেতা, এটা হচ্ছে সৎ বন্ধুর উদাহরণ নবীজি আমার দিচ্ছেন। তুমি তোমার জীবনে তুমি বাজারে গিয়েছো, তোমার সামনে একটা বিক্রেতা, আতর বিক্রেতা পড়েছে, তুমি তার কাছে যদি, তার সঙ্গে যদি, তার পাশে তুমি যাও, তাহলে সেখানে গেলে তুমি কি পাবে? আতরের সেন্ট পাবে। পাওয়া যায় না? আতরের সেন্ট পাওয়া যায়। আতর বিক্রেতার কাছে যদি আমি আপনি যাই, তাহলে তার কাছে আতরের সেন্ট পাবো একটা। এবার আতরের সেন্ট পেলাম, তার কাছে গেলাম, আতরের সেন্ট পেলাম। এবার ওই জায়গায় ওয়াইন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে উম্মতি, তোমরা শোনো, তুমি তার কাছে গেলে আতরের সেন্ট পেলে, তুমি যদি কেনার ইচ্ছা করলে তো তুমি কিনে নিলে। রে আল্লাহর গোলাম, হে উম্মতি শুনে নাও, যদি তুমি তার কাছে কিনেও যদি না নাও, তাহলে তোমার লাভটা কি হবে? তুমি তার কাছে তুমি কি লাভ পাবে? তুমি যে লাভটা পাবে সেটা হলো, তুমি তার কাছে ফ্রিতে সেন্টটা তুমি পেয়ে যাবে। তোমার কাছে পয়সা নেবে না। তাহলে আতর বিক্রেতার কাছে গেলে লাভ হলো কিনা? ক্ষতি আছে? ক্ষতি নাই। এবার নবীজি বলছেন, ওয়া নাফিকুল কিরে ইম্মা আন ইউহাররিকা থিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিতাতান। রে আল্লাহর গোলাম, পৃথিবীতে তোমার অসৎ বন্ধু যদি থাকে, তাহলে তুমি শোনো, তার উদাহরণটা কেমন? একজন হাঁপার, যেটাকে হাঁপুর বলি না কি বলে থাকি আমরা, সেটা হলো কি কামারের কাছে যদি আপনি যান, যারা লোহাকে পিটিয়ে গরম করে, আগুনে কয়লাতে ভরে লোহাকে দিয়ে তাকে কি গরম করে, কি করে? অস্ত্র তৈরি করে, হাসুয়া কাঁচ আর কি বলে, কোদাল তৈরি করে, অনেক ধরনের অস্ত্র তৈরি করে। আপনি যদি তার কাছে যান, তার সঙ্গ যদি আপনি হন, তাহলে আপনার কাছে দাঁড়ালে হয় সে কি করবে? তার আগুনের ছিটা ফোটা এসে আপনার কাপড় জ্বলে যাবে, না হয় আপনি ওই জায়গায় যখন আপনি দাঁড়াবেন, তার সঙ্গ স্পর্শ করবেন, আপনার কাছে ওই জায়গায় ভালো সেন্ট আসবে না, আপনাকে ঘ্রাণ যেটা দেবে সেটা হলো দুর্গন্ধ। বিশ্বনবী বলেন, রে উম্মতিরা শোনো, যদি তোমার জীবনে সৎ বন্ধু থাকে, তাহলে তোমার জীবনের সময়কে তুমি মূল্যায়ন করতে পারবে। সৎ বন্ধু তোমাকে কখনো অসৎ পথে যেতে দেবে না। আর যদি তোমার জীবনে অসৎ বন্ধু থাকে, তাহলে তার কাছে তুমি কোনো লাভ পাবে না। যেমন কামারের কাছে গিয়ে কোনো লাভ নাই, আতরওয়ালার কাছে গিয়ে যেমন লাভ আছে, তার কাছে কিনবে, না হয় তার কাছে তুমি ফ্রিতে সেন্ট পাবে। এটা হলো উদাহরণ সৎ বন্ধুর সাথী। কিন্তু আমরা কিছু লোক পৃথিবীতে লোক আছে ভালো সেন্ট, ভালো জিনিস ওকে ভালো লাগে না, ভালো জিনিস ওকে ভালো লাগে না। এটা মানুষ বাজারে গেছে, কি করতে গেছে? হাট বাজার করতে গেছে। হাট বাজার করতে গেছে, এটা আতর বিক্রেতা আতর বিক্রি করছে, আর ওর সামনে যেমনই ও গেছে, আতরের সেন্ট ওর নাকে ঢুকেছে, তখন ও বেহুশ হয়ে গেছে। যেমনই বেহুশ হয়ে যাওয়া, আতর বিক্রেতা ও কিন্তু টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার?
আমার কাছে এসে বেহুশ হয়ে গেল, মানে সে কিন্তু মানে হপলিস হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে আমার কাছে এসে এরকম অবস্থা কেন হলো, সবাই এসে তো আমাকে পিটান দিবে। এবার ও কিন্তু টেনশনে পড়ে গেছে, এমন টেনশনে পড়েছে ওকে কি করবে ও দিশা পাচ্ছে না। ওকে একবার উঠাচ্ছে, দেখি কোনো হুঁশ নেই, বেহুশ হয়ে গেছে। এবার সব লোকজন জড়া হয়ে গেছে, লোকজন চতুর্দিক থেকে এসে সব জমা হয়েছে। কি ব্যাপার কি ব্যাপার? আতরওয়ালাকে সবাই বলছে তোমার দোকানের সামনে কেন এরকম অবস্থা হলো, তুমি কি করলে? তাকে বকাঝকা করছে। ও বড় টেনশনে পড়ে গেছে, বড্ড টেনশনে পড়ে গেছে। এবার ওই লোকটার গ্রামের আর একটা লোক আবুল মিয়া, ওই আবুল মিয়া গিয়ে দেখছে যে আমাদের গ্রামের তো এটা ঝাঁটু, এই ঝাঁটু কেন এরকম অবস্থা। ও কিন্তু জানে যে এর কিন্তু নাকে আতরের সেন্ট সহে না, আতরের সেন্ট আসলেই কিন্তু বেহুশ হয়ে পড়ে যায়। ও তখন রাস্তা দিয়ে হেঁটে গেছে, কাঁচি রাস্তা হেঁটে গেছে, রাস্তার কান্ধাতে মাঝে মধ্যে দৌড়ালছে, আর ওর চাপ্পলের তলে কিন্তু খুব সুন্দর স্যান্ডওয়ালা জিনিস লেগে গেছে। হ্যাঁ, এবার কি করেছে, বলছে এই থামো থামো থামো, তোমরা টেনশন লিও না, আমার কাছে বুদ্ধি আছে, আমি হলো আবুল মিয়া, আর কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? বলছে থামো, আমার কাছে ওষুধ আছে। ওষুধ কি? পাটাম করে চাপ্পল খান খুইলে আর লাখে যেমনই ধরেছে ফাকাম করে ও কুই দেখাড়িয়ে গেছে। হ্যাঁ, তখন সবাই একদম টেনশনে পড়েছে, কি ব্যাপার, মানে সব আশ্চর্য। আশ্চর্যিত হলো, কি ব্যাপার, চাপ্পল ধরাতে উঠে গেল। বলছে আপনারা জানেন না, এটা জানেন না, এই জীবনে ভালো জিনিস, এই যে ভালো আতর, আতরের স্যান্ড আর লাখের সয় না, এই জীবনে দেখেনি। এই সব সময় গোবনাতে বাসতলাতে দড়িয়া বাড়িয়া আর সাদ না, ওই স্যান্ড গালাই ওকে ভালো লাগে, ওই লেগে চাপ্পল খান ধন্য আর এদের লেগে আছে বাসতলার জিনিস গালা, ওই লেগাই চট করে উঠে গেছে। রে আল্লাহর গোলাম, এবার আপনাকে আমি বলি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে সৎ মানুষের সাথে তার সৎ বন্ধুত্ব, সৎ মানুষের সাথে বন্ধুত্ব গোছাতে সে কিন্তু চায় না, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব গোছায়, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব পেতে দিয়ে সে কি করে, সে কি করে, দুনিয়াতে তার জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। রে আল্লাহর গোলাম, এমন পৃথিবীর বুকে মানুষ আছে, এরা কি করে, মজলিস সাজিয়ে দিয়ে সেখানে ও গল্প গুজব করে, আর কিছু খেলে, কি খেলে, লুডো খেলে, তাস খেলে, আরো কিছু খেলে, জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। করে না? এই দোকান পাশারে দেখতে পাওয়া যাচ্ছে, সবাই পরীক্ষিত। কিছু মানুষ আছে মুসলমান, মুসলমান জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতে জানে না। কি করছে? বাজারে গিয়ে, দোকান পাশারে গিয়ে লুডো খেলে খেলে জীবনটাকে সে বরবাদ করে দিচ্ছে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। সময়টা চলে যাচ্ছে, একবারও সে ভেবে দেখে না। নবীজি আবার বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, এই রকম মাহফিল যদি সাজিয়ে তুমি তোমার জীবনের সময়কে অপচয় করে দাও, তাহলে শুনে নাও, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম। নবীজি বলেন, এমন যদি তুমি মাহফিল সাজাও, এমন যদি বৈঠক তুমি সাজিয়ে জীবনের সময়কে অপচয় করে দাও, তাহলে ওই বৈঠক, ওই জায়গাটা তোমার জন্য কি করবে, যে জায়গাতে আল্লাহর জিকির হয় না, যেখানে নবীর উপরে দরুদ পাঠ করা হয় না। আমরা একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ওই মাজলিসে, ওই মাজলিসের ব্যাপারে নবীজি বলছেন, ওই জায়গাটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেবে, হে রব্বুল আলামিন, আমি তোমার জামিন, আমার উপরে তোমার এই বান্দারা তার জীবনের সময়টাকে কাটিয়েছে, মসজিদে আজান হয়েছে, আজান হয়েছে, আজান হয়েছে, নামাজের দিকে যায় নাই, নামাজের দিকে যায় নাই, সে জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দিয়েছে, খরচ করে দিয়েছে। আমি তোমার জমিন, তোমার জায়গা, আমার উপরে মজলিস সাজিয়ে, মাহফিল সাজিয়ে, বৈঠক সাজিয়ে তারা কি করেছে, জীবনের মূল্যবান সময়কে অপচয় করেছে। নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জায়গার কথাকে কি করবেন, গ্রহণ করবেন, গ্রহণ করে ওই বান্দাদেরকে ছেড়ে দেবে না। এমন হচ্ছে না এখন? এখন পৃথিবীতে সব চাইতে যেটা বড় ভাইরাস, সব চাইতে যেটা আমি আপনি
ব্যবহার করে আমার আপনার জীবনের আজকে যুবকেরা বরবাদ। কি যুবক, কি বৃদ্ধ, কি নর, কি নারী, কি বৃদ্ধা, ছোট থেকে বড় সবাই পাগল। কি পাগল? মোবাইল পাগল। হ্যাঁ? মোবাইল পাগল। পাগল কেমন পাগল? তো মোবাইল পাগল। কি পাগল? মোবাইল পাগল। জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। কিসে পড়ে? কার ধোকায় পড়ে? মোবাইলের ধোকায় পড়ে। রে আল্লাহর গোলাম, মোবাইলকে ব্যবহার করে থাকে আমাদের ভেতরে অনেক যুবক যুবতী ব্যবহার করে থাকে মোবাইলকে। জীবনের মূল্যবান সময় যে আল্লাহ দিয়েছেন, রাতকে সে সারা রাতকে অতিবাহিত করে দেয়, রাতকে অতিবাহিত করে দেয়। অনেক যুবতী আছে সারা রাতকে অতিবাহিত করে দেয় মোবাইলের সাথে সম্পর্ক রেখে দিয়ে, বন্ধুর সাথে কথা, বান্ধবীর সাথে কথা, গার্লফ্রেন্ডের সাথে কথা, বয়ফ্রেন্ডের সাথে কথা, কথা বলে গেম খেলে আর অনেক ধরনের ভিডিও দেখে, অশ্লীল ছবি দেখে জীবনের মূল্যবান সময়টাকে অপচয় করে দেয়। রাত চলে যায়, রাত হয়ে যায়, বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, সে সময় সে শুয়ে যায়। আর এই রাতকে অপচয় করে দেয়, ঘুমের রাতটাকে, ঘুমের সময়টাকে বরবাদ করে দেয়। আর যে সময় আল্লাহকে ডাকতে হবে সে সময় ঘুমিয়ে যায়। জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা বান্দীকে ডাক দেন, সপ্তম আসমান থেকে চলে আসেন এই প্রথম আসমানে, দুনিয়াবি আসমানে এসে বলেন, ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। বিশ্বনবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেন যেই রাতে, সেই রাতটা হলো রাতের তৃতীয় অংশে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতে আমাকে ডাক রে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব, আয় এসে আমাকে ডাক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আল্লাহ তাআলা বলতে থাকেন, আয় বান্দা আয়, রে বান্দিরা আয়, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে তোদের জন্য এসেছি দুনিয়াবি আসমানে, আয় আয় আয়, তোর জীবনে কিসের প্রয়োজন পড়েছে এসে আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়াকে আমি পূরণ করব, আয় রে আয়। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, রে আমার বান্দা বান্দি আয়, জীবনে গুনাহ করেছে, সারা দিন গুনাহ করেছে, কত গুনাহ হয়েছে, ক্ষমা করে দেব। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাচায় বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাচায় বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, নিজ গুণে হারাইছে প্রভু জান্নাত তোমার, নিজ গুণে হারাইছে প্রভু জান্নাত তোমার, অপরাধ আমার। যে সময় আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ যে সময় আমাকে আপনাকে ডাকে, সে সময় আমরা ঘুমিয়ে যাই। অনেক যুবক, অনেক মানুষ, অনেক যুবতী কি করে? রাতকে এই দিকে অপচয় করে দেয়, মোবাইলে গেম খেলে, আর কি বলে, মোবাইলে ভিডিও ক্লিপ দেখে 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 চলে যায় সময়। যে সময় আল্লাহকে ডাকতে হবে সে সময় যাই ঘুমিয়ে। গেল কোথায় ফজর? ফজরের আজান হলো, সে ঘুমের মধ্যে থাকলো, চলে গেল সময়টা মূল্যবান, একটুকু ভেবে দেখলো না, একটুকু চিন্তা করলো না। সকাল হলো 7টা 8টা 9টা বাজে, সে বিছানা থেকে ওঠে। রে আল্লাহর গোলাম, একটিবার ভেবে দেখো, একটিবার ভেবে দেখো, জীবনের যে সময়টা চলে যায় এটা আর ফিরে আসবে না, আসবে না, আসবে না। আমার কোন কোলে আজ ভিড়ল তোরে, এ কোন সোনার গায়, আমার ভাটির তরে আবার যেন ও যেন যেতে চায়, তোরে আবার যেন ও যেন যেতে চায়। যখন আমার আপনার সময়, আসল সময়টা শেষ হয়ে যাবে,
বৃদ্ধ যখন আমি আপনি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাব, বৃদ্ধা অবস্থায় মা বোন আপনি যখন পৌঁছে যাবেন, তখন বলবে আমার যৌবন কালটা যদি ফিরে আসতো। যখন আপনি বৃদ্ধ হবেন, বৃদ্ধা হয়ে যাবেন, বলবেন কোনদিন ফিরে আসবে না, এই সময় পাওয়া যাবে না। সময় অতি মূল্যবান জিনিস, সময় অতি মূল্যবান জিনিস। এটা কত মূল্যবান আপনাকে আমি কে দিয়ে বোঝাই রে আল্লাহর গোলাম। পৃথিবীতে আমরা জানি সোনা চাঁদি ডলার এগুলোই কি দামি জিনিস, দামি না? হীরা মণি মুক্তা এগুলো আমরা কি মনে করি এগুলো দামি নয়? জি, এগুলি দামি জিনিস। এগুলি চেয়েও বেশি দামি আপনার জীবনে যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার কাছে আছে, আপনার কাছে সোনা আছে, আপনার কাছে টাকা আছে, এটা আপনার কাছে আছে। যদি খোদা না খাস্তা এটা আপনার কাছ থেকে চুরি হয়ে গেল, হারিয়ে গেল, এটা শেষ হয়ে গেল, এটার একদিন আপনি আশা করতে পারেন আমার কাছে আবার আসতে পারে। আপনি এটা কামাই করতে পারবেন, এটা রোজগার করতে পারবেন, আপনার কাছে ফিরে আসার চান্স আছে। কিন্তু মারি বোন রে, ভাই বাবা যান, একটিবার আপনাদেরকে বলে যায় জীবনের যে সময়টা আল্লাহ দিয়েছেন এটা কত দামি, এগুলির চেয়ে দামি। জীবনে যে সময়টা চলে গেছে এটা আর ফিরে পাওয়া যাবে না, কোশ্চেন কালে ফিরে পাওয়া যাবে না। যতই চেষ্টা করেন, যতই আরাধনা করেন, যতই আপনি মাথা ঠুকে পড়ে যান, আপনার আর সময় ফিরে আসবে না, আসবে না। এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে, এই জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতে হবে, অপচয় অপব্যয় করতে হবে না, হবে না, হবে না। জি, মোবাইল, হাইরে হাইরে মোবাইল। কিছু কিছু যুবককে দেখা যায় মোবাইলের পাল্লায় পড়ে টিকটক করতে গিয়ে, টিকটক ভিডিও করতে গিয়ে অনেক যুবক জান হারিয়ে দিচ্ছে, দিচ্ছে না? দেখেছেন? জি, মোবাইলে দেখেন তাহলে দেখতে পাবেন। মোবাইলে মোবাইলে দেখেছি আমি একটা, জি, যে টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবক জান হারিয়ে দিল, অনেক যুবতী এতে পাগল। জি, তাই এটা কবিতা আপনাদের সামনে আমি তুলে ধরছি, তার আগে একটা হাদিস আগে বলে নি। জি, এটা আয়াত আপনাদেরকে বলছি। আজকে আমি আপনি আমার আপনার জীবনের মূল্যবান সময়কে আমরা, পৃথিবীতে অনেক মানুষ আছি, আমরা আমাদের ভিতরে আমরা এই মূল্যবান রাতকে আমরা কি করি, গল্প গুজবে অনেক মানুষ আমরা কাটিয়ে দিয়ে থাকি, গল্প গুজবে কাটিয়ে দিয়ে থাকি। রাত 12টা 1টা হয়ে যাচ্ছে, নিন্দের সময় যেটা ঘুমের সময় সেটাকে আমরা অপচয় করে দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন অমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ইলাইহা ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রে বান্দা বান্দি শোন, আমি আল্লাহ, আমি আমার রহমতে তোমাদের জন্য এটা নিয়ামত দিয়েছে। নিয়ামতটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে বানিয়েছে নিদ্রার জন্য, রাতটাকে বানিয়েছে ঘুমের জন্য, আর দিনকে তোমাদের জীবনে তোমাদের রুজির অনুসন্ধানের জন্য, রুজির জন্য আমি তোমাদের দিনটাকে বানিয়েছে। দিনে তোমরা রুজি অনুসন্ধান করো, রুজি কামাই করো, পেটের জন্য তোমরা কি করো, কাজ কর্ম করো, রাতের বেলা তোমরা ঘুমাও রে আল্লাহর গোলাম। কিন্তু আমরা রাত যেটা ঘুমার সময় সেটাকে আমরা ঘুমের কাজে লাগাই না, সেটাকে অপচয় করে দিয়ে যেই সময় আল্লাহকে ডাকতে হবে সেই সময় আমরা ঘুমিয়ে যাই। আজকে আমি আপনি এটা ভেবে নিয়েছে, আজকে আমি আপনি ভেবে নিয়েছে যে আল্লাহ আমাদের এমনিতে সৃষ্টি করেছে বলে সময়ের মূল্য আমরা দিচ্ছি না। আচ্ছা বলেন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন? না। তাহলে কিসের জন্য সৃষ্টি করেছেন এটা একটু জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না খাবো না, রাগ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ
অনর্থক সৃষ্টি করে নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রে পৃথিবীর মানুষ, এটাকে তোমরা ভেবে নিয়েছো? রে বান্দা বান্দী তোমরা শোনো, তোমরা কি এটা ভেবে নিয়েছো যে আমরা অনর্থক সৃষ্টি হয়েছে, আমাদের সৃষ্টির পেছনে কোনো হাত নাই? আল্লাহ আমাদেরকে এমনি সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। আমরা দুনিয়ায় এসেছি, দুনিয়াটাই আমাদের শুরু, দুনিয়াটাই আমাদের শেষ। আল্লাহ বলছেন বান্দা এটা কি ভেবে নিয়েছো? এটাকে তোমাদের ধারণা? না না না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে যে কারণে সৃষ্টি করেছি সে কারণটা হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ ইনসান, এ মানব শুনে নাও, এ জিন জাতি তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের আবির্ভাব ঘটিয়েছে এই জন্য যে তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার পুজো পাঠ করবে। আমি তোমাদেরকে যে সময়টা দিলাম, যে আয়ুটা তোমাদেরকে দিলাম, এই আয়ুটা তোমরা ইবাদতে কাটাবে। অনর্থক তোমরা খরচ করে দেবে না, অনর্থক তোমরা তোমাদের জীবনের সময়কে অপব্যয় করে দিবে না, তোমরা ক্ষয় করে দেবে না, অনর্থক ক্ষয় করবে না। আমি আল্লাহ আমার ইবাদতে তোমরা জীবন কাটাবে। কিন্তু আমরা আমাদের জীবনকে আমরা অতিবাহিত করছি কি দিয়ে? যে কাজে আমার আপনার লাভ হবে না। এই জন্য একজন আলেমটার নাম হচ্ছে সাইফুল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন ইন্না মিন আলামাতি ইরাদিল্লাহি আনিল আবদি আন ইউশগিলাহু বিমা লা ইয়ানফাউহু। রে আল্লাহর গোলামেরা শোনো, তুমি আল্লাহকে অস্বীকার করবে, তোমার ভিতরে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি করো না, তোমার ভিতরে যদি এই জিনিসটা থাকে তাহলে যথেষ্ট। সেটা হলো কি, তুমি তোমার জীবনকে এমন কাজে তুমি ব্যস্ত করে দাও যে কাজে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, শুধু ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, নোকসান আর নোকসান। এমন কাজে দিয়ে যদি তোমার জীবনটাকে অতিবাহিত করো আল্লাহ রাব্বুল আলামিনের কাজে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতে তুমি যদি অতিবাহিত না করো তোমার জীবনকে, তাহলে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া তোমার জন্য যথেষ্ট। রে আল্লাহর গোলাম, আমরা মূল্যবান জীবনকে অপচয় করে দিচ্ছি, আমরা অপব্যয় করছি। জি, খরচ করে দিচ্ছে। একটু ভেবে দেখি না যে এত সুন্দর মূল্যবান সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? একটু ভেবে দেখতে হবে যে গনিমত মনে করে এই গনিমতকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত উম্মতিরা, জীবনটাকে অনর্থক মনে করিও না। যে সময়টা তুমি পেয়েছো এটা মূল্যবান সময়, এই সময়টা আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য, এটাকে কাজে লাগাতে হবে। এই জীবনটাকে মূল্যবান মনে করে এটাকে মূল্যায়ন করতে হবে। বিশ্বনবী বলেছেন, একজন সাহাবীকে ওসিয়ত করে, একজন সাহাবীকে নসিহত করেছেন, উপদেশ দিতে গিয়ে বলছেন, রে আমার সাহাবী শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সাহাবীকে শুধু বলেছেন না 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 না, হে আল্লাহর গোলাম, মাই আমার বোন, সকল উম্মত উম্মতিকে এই বার্তাটা নবীজি আমার দিয়ে দিয়েছেন। সেটা হলো কি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেন, উম্মত রে, তুমি তোমার জীবনে পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো। পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। রে উম্মত উম্মতিরা শুনে নাও, তোমার যে যৌবন কালটা রয়েছে, এই যুবক অবস্থা, এই যৌবন কালকে তোমরা গনিমত মনে করো। বার্ধক্য আসার পূর্বে যেদিন তুমি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে রে, সেই দিন তুমি আফসোস করবে, সেই দিন তুমি তোমার মনটা চাইবে আমি সৎ আমল করব, ভালো আমল করব, আমি আল্লাহকে ডাকবো। তুমি পরিপূর্ণ
শোনা পাবে, আল্লাহকে ডাকতে পারবে না, তোমার মন যেটা চাইবে সেটা করতে পারবে না। যৌবনকালে যেটা পারবে তুমি বার্ধক্যে পারবে না, বৃদ্ধ অবস্থায় পারবে না। অতএব উম্মতি শাবাবাকা কাবলা হারামেক, তোমার কাছে বার্ধক্য আসার পূর্বে এই যৌবন কালকে তুমি কাজে লাগাও, এই যৌবন কালকে তুমি কাজে লাগাও। এই যৌবন কালকে আসার পূর্বে তুমি গানিমাত মনে করো। এই জন্য গানিমাত মনে করতে হবে। আমার আপনার জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, আসে না আসে না বলেন? যে আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভেছে, রাজায় মাগিছে ভেগ। কখনো আমার আপনার জীবনে কান্নার রোল চলে আসে। আমি আপনি অসুখে পড়ে যাই, অসুস্থতায় পড়ে যায়। রে মায় আমার বোন, আল্লাহর নবী বলেন তুমি সুস্থতা অবস্থায় যে আছো, অসুস্থতা আসার পূর্বে গানিমাত মনে করো। এই সময়কে তুমি অপচয় করে দিও না। এটা তোমার কাছে বড় একটা নিয়ামত, এই নিয়ামতকে তুমি কাজে লাগাও। সুস্থ আছো, সবল আছো, তোমার ভালো কাজ করার মন চাইবে, তুমি পারবে না, পারবে না, তোমার ক্ষমতা হবে না, হবে না। সে সময় আমি আপনি পারবো? এটা অসুস্থ ব্যক্তি যার দুটো পা নেই, এটা উদাহরণ দিয়ে বলছি, যার দুটো পা নেই, সে অসুস্থতায় আছে। ওই ব্যক্তি আর আমি কি বরাবর? না, আমি যেটা পারবো সে করতে পারবে না। তুমি সুস্থ আছো, এই সময়টাকে গানিমাত মনে করো, এটাকে অপচয় করে দিও না, এটাকে তুমি কি করিও না, এটাকে বরবাদ করে দিও না, এটাকে গানিমাত মনে করো। সুস্থতা আসার পূর্বে কাজে লাগাও। ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা ওয়া গিনাকা কাবলা ফাকরিকা। উম্মত রে, তুমি নিঃস্ব হওয়ার পূর্বে তোমার হাতে যথেষ্ট মাল আছে, এই সচ্ছল অবস্থাটাকে তুমি কি গানিমাত মনে করো। যেই দিন তুমি নিঃস্ব হয়ে যাবে, সেই দিন তোমার মন চাইবে তুমি তোমার ধনকে আল্লাহর পথে ব্যয় করতে চাইবে। তোমার একটু আগে যেটা বললাম, আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজায় মাগিছে ভিক। আল্লাহ তাআলা রাজাকে কখনো কাঙাল, কাঙালকে কখনো রাজা, রাজাকে কাঙালের জায়গায় আর কাঙালকে রাজার জায়গায় পৌঁছে দিতে পারেন কে? পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত, উম্মতি শোনো, তুমি সচ্ছল অবস্থায় আছো, তোমার কাছে যথেষ্ট হাতে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এই সময়টাকে তুমি গানিমাত মনে করো। তোমার জীবনে তুমি নিঃস্ব হয়ে যাওয়ার আগে তুমি নিজেকে গানিমাত মনে করে তুমি এই সময়টাকে গানিমাত মনে করে কাজে লাগাও। তুমি অপচয় অপব্যয় করিও না। ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা ওয়া গিনাকা কাবলা ফাকরি। তো আমরা আজকে বুঝতেই শিখছি না, জীবন চলে যাচ্ছে, চলে গেল 60-70 বছরের মধ্যে। নবীজি বলেছেন আমার উম্মত উম্মতির বয়স বেশিরভাগ 60-70 বছরের মধ্যেই দুনিয়া ছাড়বে, বেশিরভাগ। আমার আপনার জীবনে একটিবার ভাবেন, চলে গেল আমার আপনার জীবনে অনেকের অনেক বয়স চলে গেল। কাউরি চলে গেছে 50, কাউরি চলে গেছে 40, আমার চলে গেছে 26 থেকে 27 বছর জীবনের চলে গেছে। আর কদিন আমি বাঁচবো এটা আল্লাহ ভালো জানেন। তাহলে নবীজি যে বলেছেন 60-70 বছরের জিন্দেগি, এর মধ্যেই তোমার মৃত্যু ঘটবে। তাহলে আমি এই থেকে একটু অনুমান করতে পারি যে আমি আর কতদিনে বাঁচবো। 30 থেকে 35 দিন, 35 বছর হয়তো আমি বেঁচে থাকতে পারে। নবীজি বলছেন উম্মতি, তুমি অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ততা হওয়ার পূর্বে তুমি কাজ করছো, কাজের পরে যেটা তোমার কাছে অবসর সময় আছে, ফাঁকা টাইম আছে, এটাকে তুমি অপচয় অপব্যয় করে দিও না, এটাকে কাজে লাগাও। আল্লাহর ইবাদতে তুমি লাগাও। 4 নাম্বার কলম, নাম্বার
পাক নবীজি বলেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, রে উম্মত উম্মতি শোনো, মরণ আসার পূর্বে যে সময়টা তোমার কাছে আছে এটাকে তুমি কাজে লাগাও, এটাকে গানিমাত মনে করো। এই সময়কে তুমি অপচয় করে দিও না, এটাকে বরবাদ করে দিও না। একটা গজল বলে আমি শেষ করে দেব নাকি? কটা বাজলো? 12:30। কখন কখন ফের বেজে গেছে। হ্যাঁ? এই মোল্লা এক পাড়ো নিন পেড়ে দিয়ে চলে এসছে। হ্যাঁ, আমি উঠতে উঠতেও চলে গেছি, আর যে এক পাড়ো নিন পেড়ে ফের চলে এসছে। আমি বুঝতে পারিনি কখন 12টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। অনেকটি হাদিস আরো বাকি আছে। জি, যদি আপনারা শুনতে চান তাহলে শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও আবুল মিয়া কহে দেবো, তাই নাকি? মাথায় আল্লাহ। আরে আর একটা কবিতা মুখস্থ করেছেন তো, আধখানি হয়েছে। হ্যাঁ, তো ওইখানে ফের একটা কবিতাতে দেখছি যে আবুল মিয়ার মাইয়া আবুল মিয়াকে ছেড়া পালিয়ে গেছে এই মোবাইলের জ্বালায়। হ্যাঁ, মোবাইলের জ্বালায়, মোবাইলের পাল্লাই পড়ে কিনা ছেড়া পালিয়ে গেছে 3-4টা ছেলে পেলে থুয়ে। আচ্ছা, এটা কবিতা একটু বলে দিয়া, যেহেতু শেষ সময় তো পালিয়ে যাবেন সবাই, ওই জন্য একটু রুকছি। পালাবেন না ইনশাআল্লাহ? জি, ভোর রাত অব্দি তাহলে সেহরিটা নিয়াত করে লব। হ্যাঁ হ্যাঁ, হলো, নিয়াত করলি তো হলো। সেহরি খাইলে হবে, না খাইলে হবে। হ্যাঁ, খাইলে বরকত হবে, না খাইলে বরকত হবে না, সারাদিন ভোগ লাগবে আর কি। এটাই তো। জি, কবিতাটা একটু বলি তাহলে। আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের বেটি। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের বেটি। ভালোকে বড়